হৃদয়ের সবটুকুন আবেগ আর অনুভূতিকে উচ্ছ্বাস করে হৃদয়ের বদ্ধ কপাটকে উন্মোচন করে দিয়ে ইসলামের বলে বলিয়ান হয়ে ইসলামের তেজে তেজিয়ান হয়ে আকাশ ও বাতাসকে মুখরিত করি, রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করি, সিংহ শার্দুলের মতো আওয়াজ তুলি, পুরো সুজিত কণ্ঠে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে কালিমাতুশ শুকুর আদায় করে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চার অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ কুল কায়নাতের নবী আকা মাওলা তাজিদারে মদিনা সুলতানু মদিনা শামসুদ্দোহা বদরুদ্দোজা নূরুল হুদা সাহিব কাবা কৌসাইন আও আদনা রাসূলুস সাকালাইন ইমামুল হারামাইন ইমামুল কিবলাতাইন ইমামুল জাদ্দিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আফতাব নবুওয়া শাহানশাহি রিসালা নূরি মুজাসসাম হুজুর আকরাম যিনি ইয়াসিন যিনি তাহা যিনি মুজাম্মিল যিনি মুদ্দাসসির যিনি মুজতবা যিনি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা দরখাস্তে উম্মত হতে পেরেছি। আসুন আরেকটি বার শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহু আকবার, আরো জোরে বলছে আল্লাহু আকবার। প্রিয় সুধী, আপনারা সকলে অবগত আছেন আমরা একবিংশ শতাব্দীর একটি কঠিন মুহূর্ত আমরা পাস করছি। বর্তমান এই পৃথিবীতে ফিতনা ফাসাদ বিপর্যয় এমন ভাবে ধেয়ে আসছে, প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ১৫০০ বছর আগে উম্মতকে সতর্ক করে দিয়েছেন, উম্মত বাদিরু বিল আমাল, তোমরা আমলের দিকে অগ্রসর হও। ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিমি, তোমাদের কাছে ফিতনা ফাসাদ বিপর্যয় ধেয়ে আসছে অন্ধকার রাতের মতো। ইউসবিহু মুসলিমান ওয়া ইউমসি কাফেরা, সকালবেলা যেই লোকটি মুসলিম সন্ধ্যাবেলায় ইমানের ফোল্ডারে আর কোনো জায়গা থাকবে না, লোকটি বেঈমান হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনান, সন্ধ্যায় যে লোকটি মুমিন, ওয়া ইউসবিহু কাফেরা, সকালবেলায় লোকটি বেঈমান হয়ে যাবে। ওয়া ইয়াবিউ আহাদুকুম দীনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া, তোমাদের এমন কিছু মানুষ থাকবে সে তার দ্বীনকে বিক্রি করে দিবে বিআরাজিম মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য হালুয়া রুটির কারণে, দুনিয়ার সামান্য বেনিফিট, দুনিয়ার সামান্য লোভ লালসার কারণে, দুনিয়ার সামান্য চাকচিক্য, কয়েকদিনের এই দুনিয়ার কিছু অর্থকরীর কারণে তার দ্বীনকে সে বিক্রি করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। তবে সেই কঠিন মুহূর্তেও একদল মানুষ ঈমানের উপর, আকীদার উপর তারা ইস্টাবলিশ থাকবে, ইস্তিকামাত থাকবে, মজবুত থাকবেন, যাদেরকে কোনো অর্থ করি, দুনিয়ার লোভ, মায়া মহব্বত তার ঈমান থেকে, তার সহি আকীদা থেকে এক চুল পরিমাণ পর্যন্ত যাদেরকে সরাতে পারবে না, তারা হচ্ছেন সাচ্চা মুসলিম, তারা হচ্ছেন আহলুস সুন্নাহ ওয়াল জামার অনুসারী। সুবহানাল্লাহ।
বর্তমানে আলেম নামের পোশাকি আলেম বিক্রি হয়ে যাচ্ছে। দাড়ি টুপি পোশাক আশাক বিক্রি করে দিচ্ছে নিজের জীবনকে অর্থের কাছে, শুধুমাত্র একটু হালুয়া রুটির ভাগ নেবার জন্য। জাতিসংঘের যেখানে মানবতার কথা বলার কথা, যেখানে মানবতা নেই সেখানে মানবতার ফেরিওয়ালারা ফেরি করে সেখানে অফিস করবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, একটি সুশৃঙ্খল সুন্দর পরিবেশে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, অলি আউলিয়ার বাংলাদেশ, এটি ৩৬০ অলির বাংলাদেশ, ১২ আউলিয়ার বাংলাদেশ। সেই বাংলাদেশে মানবাধিকার কমিশন নামে যে অফিসটি আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে করা হচ্ছে, এটি একটি বিষ ফোঁড়ার মতো আমরা দেখতে পাচ্ছি। এটি যখন বাস্ট হবে, মুসলমানদের ঈমান আকীদায় আঘাত হানবে। এটি কোনো মুসলিম কখনো সহ্য করতে পারবে না। প্রিয় সুধী, এই পৃথিবীর সকল মানুষ আল্লাহ পাকের বান্দা। বন্দেগী করাই হচ্ছে মানুষের কাজ। তবে মানুষ নিজেদের এই মহান দায়িত্বকে সমানভাবে পালন করছে না। কেউ ইবাদত বন্দেগীতে একটু অগ্রগামী, কেউ ইবাদত বন্দেগীতে একটু মধ্যমপন্থী, কেউ বা ন্যূনতম ইবাদতটুকুন, শুধুমাত্র ফরজ ইবাদতটুকুন করছেন। আবার এমনও আছে যার মাঝে এত বেশি ইবাদত, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, নফল যত ইবাদত আছে, সমস্ত ইবাদত বন্দেগীতে যারা অগ্রগামী, যাদের সিনায় আছে সিনা ভরা তাকওয়া, যাদের হৃদয়ে রয়েছে ঈমান, যাদের সিনায় রয়েছে নবীর প্রেম, সাহাবায়ে কেরামের আজমত, আউলিয়া কেরামের নিসবত, যাদের সিনায় রয়েছে আহলে বাইতের মাহাব্বত, এই বিষয়গুলোকে কেন্দ্র করে একদল মানুষ পৃথিবীতে এখনো বেঁচে আছে, যাদের কারণে আমরা পৃথিবীতে, যাদের উসিলায় আল্লাহ আমাদেরকে পৃথিবীতে টিকিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। আজকে একদল মানুষ উঠে পড়ে লেগেছে, ইসলাম হটাও, মুসলমানদেরকে বন্ধ করো, কোরআনের বাতিকে অফ করে দাও। খোদার কসম করে বলি, এই বিশ্ব জগৎ থেকে ইসলাম, মুসলমান, আল্লাহর ওলিদেরকে কি কখনো এই জমিন থেকে কেউ বিদায় করতে পারবে? হাত তুলে দেখান, পারবে? আরো জোরে বলুন, পারবে? কখনো পারবে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় মুখের ফুৎকার দিয়ে ইসলামকে মিটাই দিবে, আল্লাহর ওলিদের মিশন এবং ভীষণকে মিটিয়ে দিবে। কখনোই তারা মিশন এবং ভীষণকে মিটিয়ে দিতে পারবে না। আপনারা শুনলে অবাক হবেন, এই পৃথিবীতে মুসলমানের উত্থান, এই পৃথিবীতে ইসলামের উত্থান খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে এই পর্যন্ত 4 খলিফা সহ পরবর্তীতে যারা দায়িত্ব পালন করেছেন, ইসলামের উত্থান হয়েছিল উসমান রাদিয়াল্লাহু তাআলার আগ পর্যন্ত। এই পৃথিবীর বিপদগামী একটি দল, যাদেরকে আমরা বলি ইহুদি, খ্রিস্টান, মুসলমানদের শত্রু। ইহুদিরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে? ইহুদিরা, খ্রিস্টানরা, এরা আমার নবীকে মারার জন্য ষড়যন্ত্র করেছিল। নবীর গায়ের উপর, মাথার উপর পাথর চাপা দিয়ে নবীকে মারবেন। জিবরিল আমিন নবীর কানে কানে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে থাকবেন না, আপনাকে মারার জন্য তারা ষড়যন্ত্র করেছে, ফলস একটি ওয়াল তৈরি করেছে।
আরেকদিকে আল্লাহ নবীকে মারার জন্য ইহুদিরা এক মহিলাকে সাজিয়েছে, খাবারের মধ্যে বিষ প্রয়োগ করে আমার নবীকে বিষযুক্ত খাবার খাওয়ায়ে নবীকে পৃথিবীর জমিন থেকে বিদায় করবে। আল্লাহর হাবিব যখন মাসমুমা বিষ মিশ্রিত খাবারটি হাতে নিয়ে মুখের মধ্যে যখন দিচ্ছিলেন, রান্না করা ভুনা করা বিষ মিশ্রিত খাবারটি আমার নবীর সাথে কথা বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে খাবেন না, ইন্নী মাসমুমা, আমার মধ্যে বিষ মিশানো হচ্ছে। সালাম ইবনে মিশতামের স্ত্রী আপনাকে মারার জন্য ইয়া রাসূলুল্লাহ বিষ মিশিয়েছে, আপনি আমাকে খাবেন না। আল্লাহু আকবার বলেন। ইহুদিদের স্বভাব, ওরা হবে ধান্দাবাজ, ইহুদিরা হবে চিটার বাটপার, ইহুদিরা হবে মিথ্যাবাদী, ইহুদিদের সিনায় থাকবে হিংসা, ইহুদিরা হবে নবী বিদ্বেষী, ইহুদিরা হবে অলি বিদ্বেষী, ইহুদিরা এরা হবে আহলে বাইত বিদ্বেষী, এরা হবে মুসলমান নামটি সহ্য করতে পারবে না। যদি এই সফটওয়্যার গুলো তাদের সিনায় না থাকে, বুঝতে হবে এটা অরিজিনাল ইহুদি নয়, এটা ভেজাল ইহুদি। অরিজিনাল ইহুদি হলে হিংসা, মুসলমানদের প্রতি দুশ্মনী, এগুলো তাদের থাকবে। আজকের পৃথিবীতে মুসলমানদের মধ্যে ফেরকাবাজি, আজকের পৃথিবীতে মুসলমানদের মধ্যে দলাদলি, হানাহানি, কাটাকাটি, মারামারি, খুন খারাপি, হত্যা, জিঘাংসা, সবগুলোর পিছনে যেই লোকটি দায়ী, এই লোকটি ইয়ামানের সনা অঞ্চলের, সেই লোকটি যার জন্ম ইয়ামানের সনা অঞ্চলে, এবং সেই লোকটির নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাবা। সাবাই গোষ্ঠী, এই সাবাইরা এই পৃথিবীর মধ্যে ফিতনা ফাসাদ বিপর্যয় ছড়িয়ে দিয়েছে। খুন খারাপি, হত্যা, জিজ্ঞাসার পিছনে, মুসলমানদের পতনের পিছনে যে লোকটি কাজ করেছে সবচেয়ে বেশি, সেই লোকটির নাম শুনে রাখেন, মনে রাখেন, এটি সেই লোকটি হচ্ছে আব্দুল্লাহ ইবনে সাবা। এদেরকে সাবাই গোষ্ঠী বলে। নওজুবিল্লাহ বলেন। আজকে একদল মানুষ ওলিয়া উলিয়াদের নাম সহ্য করতে পারে না, পীর মাশায়েখদের নাম সহ্য করতে পারে না। আমাদের যে সিলেবাস, যেটি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার অনুযায়ী সিলেবাস, এদেশ ওলিয়া উলিয়ার বাংলাদেশ, এর আলোকে আমাদের পুস্তকগুলো লেখা হয়েছে, আমাদের আকীদা, আমাদের ফিকহ, এগুলো লেখা হয়েছে। ওলিয়া উলিয়াদের দর্শন, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এত বছর ধরে, যুগ যুগ ধরে বংশ পরম্পরায় যে সিলেবাসটি আমাদের চলে আসছে, আমাদের মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা পড়ে আসছে, এই সিলেবাসকে পরিবর্তন করে একদল মানুষ এমন কিছু সালাফি মুভমেন্টের কিছু আকীদা ওরা এখন আমাদের দেশে আনতে চাচ্ছে, আমদানি করতে চাচ্ছে, যেগুলো আমাদের কোমলমতি শিক্ষার্থীরা কখনো গলদঘরণ করতে পারবে না, কখনো এগুলো তারা নিতে পারবে না। তাদের বক্তব্য আল্লাহ কোথায়, আইন আল্লাহ, আল্লাহ কোথায়, আল্লাহর স্থান নিয়ে তারা এখন ব্যস্ত হয়ে গেছে। নওজুবিল্লাহ বলেন। আউলিয়া কেরাম, পীর মাশায়েখদের মহব্বত, ভালোবাসা, আমরা কখনো ভণ্ড অলিদেরকে কখনো সাপোর্ট করি না, আমরা হক্কানি অলিদেরকে প্রমোট করি। কথা বলুন ঠিক কিনা? আমরা কখনো ভণ্ড, যাদের মধ্যে শরিয়াত নেই, আমরা কখনো তাদেরকে প্রমোট করি। আমরা কখনো মিথ্যা কারামত বলি না, এটি আমাদের স্বভাব নয়। আল্লাহর অলিদের কথা একবার নয়, দুবার নয়। অলি শব্দটি পবিত্র কোরআনুল কারীমে 86টি জায়গায় আল্লাহ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। এক বচন অলি আকারে 22টি জায়গায়, মুত্তাকি হিসাবে 44 জায়গায়, আউলিয়া বহু বচন আকারে 23টি জায়গায়। এভাবে ব্যবহার করতে করতে এসএম এবং ফেল হিসাবে অলি শব্দটি আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সব মিলে 147টি জায়গায়, মুফরাদাত ফি গারিবিল কোরআনের রেকর্ড বলছে 147টি জায়গায় অলি শব্দটি ব্যবহার করা হয়েছে। আল্লাহু আকবার। ফুয়াদ আব্দুল বাকি আল মুজামুল মুফাহারাস লি আলফাজিল কোরআন, ওয়াও লাম ইয়া
ওলিউন, ওলি মানে বন্ধু, এই শব্দটি আপনি সার্চ দেন, দেখবেন পবিত্র কুরআনুল কারীমের 147টি জায়গায় ওলি শব্দটি ব্যবহার করা হয়েছে। রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এখানে ওলি শব্দের দ্বারা আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ হচ্ছেন ঈমানদারদের ওলি মানে অভিভাবক। আল্লাহু আকবার বলেন। আমাদের অভিভাবক কে? আরো জোরে বলুন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সবচেয়ে উত্তম সাহায্যকারী হচ্ছেন আমার আল্লাহ, সবচেয়ে উত্তম অভিভাবক হচ্ছেন আমার আল্লাহ। বলেন কে? আরো জোরে বলুন, সবার মুখে। এই জন্য আল্লাহ হচ্ছেন মুমিনদের অভিভাবক, আল্লাহ হচ্ছেন মুমিনদের অভিভাবক। সূরাতুল বাকারার 257 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ মুমিনদের অভিভাবক। তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে বের করেন। অন্ধকারের পথ, এটা হলো বাতিল পথ। বলেন, অন্ধকারের পথ কিসের পথ? আর নূর হচ্ছে এক বচন, জুলুমাত হচ্ছে বহুবচন। জুলুমাত হচ্ছে 72টি ফেরকা, আর নূর হচ্ছে এক বচন, একটি ফেরকা, যে ফেরকাটির নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআর ফেরকা। এই জন্য পবিত্র কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ ওয়া তাসওয়াদ্দু উজুহ, কিয়ামতের ময়দানে একদল মানুষের চেহারা উজ্জ্বল হবে, প্রাজ্জ্বল হবে, চেহারায় শুধু ঝলঝল করে নূর চমকাবে। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার তাফসীর সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াতের ইয়াউমা তাবিয়াদ্দু উজুহ ওয়া তাসওয়াদ্দু উজুহ, এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি বলছেন, কিয়ামতের ময়দানে যাদের চেহারাগুলো উজ্জ্বল হবে, প্রাজ্জ্বল হবে, হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তারাই হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদায় বিশ্বাসী। আল্লাহু আকবার। আর যাদের চেহারাগুলো কুৎসিত হবে, যাদের চেহারাগুলো মলিন হয়ে যাবে, তারা হচ্ছে হুম আহলুজ যায়গ ওয়াল বাতিল, তারা হচ্ছে বাতিলপন্থী। তাদের অন্তরে রয়েছে কুটিলতা, তারা ওলিদেরকে দেখতে পারে না, পীর মাশায়েখদের নাম সহ্য করতে পারে না, নবীর প্রেমের কথা ওদের ভালো লাগে না, আউলিয়া কেরামের মহব্বতের কথা ভালো লাগে না, আমার নবীর ভালোবাসার কথা, সাহাবায়ে কেরামের আজমত ভালো লাগে না। বরং সুযোগ পাইলে পীর, অলি, আউলিয়া, ইভেন আল্লাহর নবীদেরকেও তারা গালিগুলাজ করছে। নবীদের ব্যাপারে তারা বলছে নবীরাও ভুল করেছে, নবীরা মাসুম না। সাহাবায়ে কেরামদেরকে গালিগুলাজ করছে। সাহাবায়ে কেরামদেরকে তারা তাদেরকে মেয়ারে হক বলে তারা বলছে না, বরং সাহাবায়ে কেরামের ত্রুটি নিয়ে তারা হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে বাগী, বিশ্বাসঘাতক বলছে। নাউযুবিল্লাহ। ওরা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলাকে ফাসিক বলছেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। এইভাবে বলে 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 তাদের অবস্থা এখন এমন হয়ে গেছে, তাদের কাছে এখন ভালো জিনিসটি ভালো বলে মনে হচ্ছে না। মনে রাখবেন, মনে রাখবেন, এই ব্যাপারে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আকীদা হুব্বুহুম ঈমানুন ওয়া দীনুন ওয়া ইহসানুন। সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসা হচ্ছে ঈমান, দিন এবং ইহসান। আর সাহাবায়ে কেরামদেরকে ঘৃণা করা, তাদেরকে খারাপ জানা, এটা হচ্ছে বুগজুন, বুগজুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ান। কখনো মুনাফিকি, কখনো সীমালঙ্ঘন, কখনো কখনো ঈমানের ফোল্ডারে জায়গা নাও হতে পারে। সাবধান, সাহাবায়ে কেরামদের ব্যাপারে কখনো কোনো বাজে মন্তব্য করা যাবে না। কি বলেন? সাহাবায়ে কেরামদের ব্যাপারে কোনো বাজে মন্তব্য করা যাবে? আরো জোরে বলুন, যাবে? সাহাবায়ে কেরাম তো দূরের কথা, আল্লাহর ওলিদের ব্যাপারে তারা বাজে বাজে মন্তব্য করছেন।
আল্লাহর ওলিদের মাজারগুলোকে গুড়িয়ে দিতে চাচ্ছেন। মাজারগুলোকে ওরা বলছে এগুলো হচ্ছে মারকাজুশ শিরক, ওরা বলছেন এগুলো নাকি শিরকের মারকাজ, নাউজুবিল্লাহ। অথচ এদেশের মানুষের মাথায় টিকির পরিবর্তে টুপি, মুখে দাড়ি, মাদ্রাসা, তারপরে মানুষের আধ্যাত্মিক পরিবর্তন করেছে। মুখের যে দাড়ি, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা, এগুলোর পিছনে যাদের অবদান, আজকে যারা মানুষের মতো মানুষ বানিয়েছেন যাদেরকে, আজকের মাদ্রাসাগুলো দেখেন কারা করেছে, এই মাদ্রাসা মসজিদ কারা করেছে, খানকা কারা করেছে, কারা মানুষের মুখে দাড়ি, মাথায় টুপি, পাগড়ি, লিবাস, পোশাক, সিরাত, সুরত, আদব, আখলাক, লিহাজ, তাবিয়াত, আওয়াবিন, ইশরাক, চাষ, তাহাজ্জুদ, নফিয়াসবাদের জিকির, তাওবার জিকির, চিশতিয়া, কাদরিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দি, সাহরওয়ার্দী সহ এই যে তরিকাগুলো, এগুলোকে যারা মানুষের কাছে তুলে ধরেছেন তারা অন্য কেউ নয়, তারা হক্কানি রব্বানি পীর মাশায়েখগণ, আউলিয়া কেরামগণ। আল্লাহু আকবার। সে আল্লাহর ওলিদেরকে তুমি মাইনাস করবা, আল্লাহর ওলিদেরকে মাইনাস করার জন্য, আহলে বাইতকে মাইনাস করার জন্য তুমি এখন তোমার কনভার্ট হয়ে অন্যদিকে চলে যাচ্ছে। এরা এখন আহলে বাইতের আলোচনা করে না, সাহাবায়ে কেরামদের আলোচনা করে না, এদের কাছে ভালো লাগে এজিদ। যারা বলেন এদের কাছে ভালো লাগে কাদেরকে? এই জন্য এজিদের প্রশংসায় এরা পঞ্চমুখ, বলেন না, এরা এজিদের প্রশংসায় কি পঞ্চমুখ। এজিদ এত রাকাত নামাজ পড়তেন, এজিদ আল্লাহর ওলি ছিলেন, কোরআন দিয়ে দেশ শাসন করতেন। এজিদের শেষে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার জন্য পাগল পারা হয়ে গেছে। কথা বলুন, মনে হয় এজিদ ওদের খালাতো ভাই, মনে হয় এজিদ ওদের কোনো আত্মীয়। মনে রাখবেন, এ যে মুসলিম হিসাবে আমরা এজিদকে কখনো তার ব্যাপারে কোনো ভালো কমেন্ট করতে পারি? যারা খানায় কাবার উপর মিনজানিক দিয়ে হামলা করেছে, হাররার যুদ্ধের সময় আমার নবীর মসজিদে নববী আশ-শরীফ, মসজিদে নববীর উপর যে হামলা করেছে, উটের আস্তাবল বানিয়েছে, যেখানে নারীদেরকে কিভাবে হত্যা করা হয়েছে। এজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের ব্যাপারে মনে রাখবেন, যার এত শাহাদাতের পিছনে যে লোকটির সবচেয়ে বেশি কাজ করেছে, দুষ্ট, দুরাচার, অভিশপ্ত, লম্পট, মালাউন এজিদ, ঠিক কিনা বলেন? সেই এজিদের প্রশংসা করো তোমরা ময়দানে বসে, মসজিদের মিম্বারে বসে, আর আহলে বাইতের আলোচনা, যেখানে আমার রাসূল নিজের তার চাদর মোবারক ধরেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এসেছেন, ওয়াজআল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আসলেন। সুম্মা জাআত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়্যিদাতুন নিসাইল জান্নাহ, জান্নাতের নারীদের সরদারিনী ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন আসলেন, নবীজি ওদের সবাইকে ঢুকায় নিলেন একটি চাদরের মধ্যে। নবী বললেন, আল্লাহুম্মা হাউলা, আল্লাহ এরা আহলে বাইতি, এরা আমার আহলে বাইত, আল্লাহ এদেরকে যারা ভালোবাসবে তারা যেন আমি রাসূলকে ভালোবাসলো, আমি রাসূলকে যারা ভালোবাসলো তারা যেন আল্লাহকে ভালোবাসলো, আল্লাহকে যারা ভালোবাসবে তাদের ঠিকানা জান্নাত হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এদের কাছে আহলে বাইতের মহব্বত নেই, এদের কাছে আহলে বাইতের ভালোবাসা নেই। কথা বলুন, আরো জোরে বলুন। বরং এজিদ যে মুলুকিয়াত প্রতিষ্ঠা করতে চেয়েছিল, এদের টার্গেট যদি ঈমান বিক্রি করে হলেও ক্ষমতায় যাওয়ার দরকার হয়, তারপরও ক্ষমতা 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 চায়। ক্ষমতার লোভ তাদেরকে এমন ভাবে পেয়ে বসেছে, ক্ষমতা ওদেরকে এমন পেয়ে বসেছে, ক্ষমতায় যাও। আমরাও চাই ইসলাম পন্থীরা, কোরআন সুন্নাহ পন্থীরা, আহলে সুন্নাহ ওয়াল জামাত, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের অনুসারীরা, আলেম ওলামা, টুপিওয়ালা, দাড়িওয়ালারা ক্ষমতায় যাক, এটা আমরাও চাই। কোরআনের নূর সংসদ থেকে চতুর্দিকে বিচ্ছুরিত হোক, এটা আমরাও চাই। হাদিস মুবারাকার নূর সংসদ থেকে বিচ্ছুরিত হোক, এটা আমরাও চাই। তবে আউলিয়া কেরামদেরকে মাইনাস করে নয়, তাদেরকে ম্যানেজ করে। এদেশে ওলি আউলিয়াদেরকে বাদ দিয়ে কেউ যদি ইসলাম কায়েম করতে চায়, যারা ইসলাম নিয়ে আসলো তাদেরকে মাইনাস করবা, তাদেরকে বাদ দিয়ে ইসলাম কায়েম করবা। এই রকম দুঃস্বপ্ন যারা দেখো, এই স্বপ্ন স্বপ্নই থাকবে, জীবনে কখনো বাস্তবায়ন হবে না। কথা বলুন, আরো যারা বলুন। মনে রাখবেন, মনে রাখবেন, এ দেশকে আবাদ করেছেন হক্কানি রব্বানি পীর মাশায়েখগণ, আল্লাহর ওলিগণ। আল্লাহু আকবার বলেন। আজকে যেই আমরা এই ওরস, এই সালে সওয়াব মাহফিল, এটা 842তম। আমি প্রথমে মনে করছি ভুল হয়েছে কিনা, যে 842তম মানে 842 বছর ধরে। সুবহানাল্লাহ,
পরে দেখলাম যে না, ওফাত হয়েছে 605 হিজরিতে। আল্লাহু আকবার বলেন। সৈয়দনা ইমাম শেখ আরশাদ আমান পীর রাজ্জাক আলী, যিনি 605 হিজরিতে যার ইন্তেকাল, 842টি বছর ধরে এখানে ওরস বা ইসালে সোয়াব এই যে মাহফিল হচ্ছে, এই মাহফিলটির বয়স 1 বছর 2 বছর নয়, 842টি বছর। আল্লাহু আকবার। অনেকেই পীর ওলিদের নাম শুনলে, পীর ওলিদের কবরের কথা শুনলে ওরা আমাদের ট্যাগ লাগায় দেয়, কবর পূজা, মাজার পূজা। মনে রাখবেন, মনে রাখবেন, হক্কানি পীর, মাশায়েখ, ওলি, আউলিয়া, গৌস, কুতুব, আবদাল, আখিয়ার, আওতাদ, উদাবা, নুকাবা, ফুজালা, এরা কখনো পীরের কাছে মাথা নত করে না। পীর যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে বলে, ওই পীরকে তারা মানে না। ওই পীর কখনো আমাদের জন্য মান্য হতে পারে না। যে পীর কোরআন সুন্নাহর বিরোধী বলে, যে পীর শিরক শিখায়, যে পীর বেদাত শিখায়, সেই পীরের কাছে আমরা কখনো বায়াত নেই না। কথা বলুন, আরো জোরে বলুন। আমরা ওই মাজারে যাই না, আমরা ওই মাজার কখনো যাই না যে মাজারের মধ্যে শিরক হয়। ওই মাজারে আমরা গিয়ে কখনো মাথা নত করি না, আমরা কখনো সেজদা করি না। আমরা মাজারে গিয়ে মাজার করি জিয়ারত। মাজার মানে জিয়ারত গা, ট্যুর প্লেস। সুবহানাল্লাহ বলে। মাজার হচ্ছে ট্যুর প্লেস। কোন পীরের দরবারে যদি পর্দা না থাকে, পর্দা করা ইসলামের ফরজ বিধান। আল্লাহু আকবার বলে। যদি কোন পীরের দরবারে পর্দা না থাকে, ওটা হক্কানি পীর নয়, ওগুলো ভণ্ড বাতিল পীর। মনে রাখবেন, হক্কানি পীরের আলামত একদিকে শরিয়ত, আরেকদিকে মারিফত। এটি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলে দিয়েছেন, মান তাফাক্কাহা, যে ইলমে ফিকহ শিখছে, ওয়ালাম ইয়াতাসাওয়াব, ইলমে তাসাউফ শিখে নাই, ওকে বলে দাও ফাকাত তাফাসসাকা, তুমি ফাসিক। ওয়া মান তাসাওয়াফা, যে ইলমে তাসাউফ শিখেছে, ওয়ালাম ইয়াতাফাক্কা, ওয়ালাম ইয়াতাফাক্কা, ফিকহ শিখে নাই, ওকে বলে দাও ফাকাত তাজান্দাকা, তুমি জিন্দিক। ওয়া মান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, শরীয়ত মারিফত উভয়টা যে শিখেছে সে হচ্ছে হক্কানি। আল্লাহু আকবার বলে। পীরের দরবারে আমরা যাব এই কারণে, তাসকিয়া করার জন্য। আমার অন্তরের মধ্যে হিংসা, ফাসাদ, রিয়া, অহংকার, অজব, গজব, কেবের, ফখর, আনানিয়াত, এই সমস্ত সফটওয়্যার গুলো আনইনস্টল করে আমি তাওবা, মুরাকাবা, এনাবাত, শের, কফি, আকফা, 1 জরবি, 2 জরবি, 3 জরবি, চিশতিয়া, কাদরিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, এগুলো সবক আমি আমার সিনাই ইনস্টল করব। আমার কলবে আর কোনো হিংসা থাকবে না। এই কলবে ইনস্টল করব আমি তাহাজ্জুদ, এই কলবে ইনস্টল করব আমি তাওবা, এই কলবে ইনস্টল করব আমি আয়াতে মুরাকাবা, মুরাকাবার আয়াতগুলো আমি ইনস্টল করব। তখন আমার সিলেবাস হবে ওই গাউসে পাক আব্দুল কাদের জিলানীর বুনিয়াতুত তালিবিন কিতাব। আমার সিলেবাস হবে তখন রিসালাতুল কুশাইরিয়া। এইরকম সিলেবাস হবে। তখন নবীর প্রেমে আমি উজ্জীবিত হব। সাহাবায়ে কেরামের প্রেম আমার হৃদয়ে থাকবে। সাহাবায়ে কেরামের আসমত, আউলিয়া কেরামের নিসবত আমার সিনায় থাকবে। থাকবে আমার আহলে বাইতের প্রতি, তাদের প্রতি মহব্বত, ভালোবাসা। এগুলো যখন আসবে তখন অটোমেটিক ওই পীরের দরবারে গেলে পীর যেমন শরীয়তকে অ্যাভয়েড করবে না, শরীয়তের কোনো বিষয়কে অমান্য করবে না, ঠিক তেমনি ভাবে কোনো মুরিদের পক্ষেও শোভনীয় হবে না যে শরীয়তের কোনো বিষয়কে লঙ্ঘন করা। যদি লঙ্ঘন করে, পীর যদি নিষেধ না করে, ওই পীর হক্কানি পীর নয়, ভণ্ড পীর। বলেন কি পীর? আরো যারা বলেন কি পীর? হক্কানি পীর হচ্ছেন তিনি যার মাঝে শরিয়াত আছে এবং মারিফত আছে। বলেন যার মাঝে কি আছে? শরিয়ত আছে এবং কি আছে? মারিফত আছে। শরিয়ত আছে, মারিফত নাই, ফাসিক পীর। মারিফত আছে, শরিয়ত নাই, জিন্দিক। শরিয়ত আছে, মারিফত আছে, উনি হলেন হক্কানি। আল্লাহু আকবার বলেন। আরো যারা উনি হলেন কি? হক্কানি। এইজন্য অলি শব্দটা, যেমন অলি শব্দের অর্থ যেমন নাসের, সাহায্যকারী, ঠিক অলি শব্দের অর্থ হলো বন্ধু। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদার বান্দাগণ, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু বানাও না। সূরা মায়েদার 51 নম্বর আয়াত। কিন্তু আজকে আমরা কি দেখতে পাচ্ছি? আমার দেশ শুধু নয়, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে 59টি মুসলিম দেশের যত মোরাল আছে, যত মোরাল মুসলমানদের যারা নেতৃত্ব দিচ্ছে, মুসলমানদের নেতৃত্ব দানকারী 59টি মুসলিম দেশের যত মোরাল গুলো আছে, এই মোরাল গুলোকে আজকে আমরা দেখতে পাচ্ছি তারা ইহুদি এবং খ্রিস্টানদের পাঁচ আটা গোলাম হয়ে গেছে। বলেন পাঁচ আটা কি হয়ে গেছে? যে দেশের এতগুলো মুসলমান
90% 92% দেশের যে দেশের মুসলিম, সেই দেশে আজ পর্যন্ত ইসলামপন্থী একজন আলেমকেও আমরা ক্ষমতায় বসাইতে পারি নাই। কি বলেন, পেরেছি নাকি? কি বলেন, পেরেছি নাকি? আর এই যোগ্যতাও বা আমাদের দিন 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 আমাদের হারিয়ে যাচ্ছে। কেন কেন আজকে এগুলো হারিয়ে যাচ্ছে? এই জন্য মনে রাখবেন, আল্লাহর ওলিদেরকে, আল্লাহর ওলিদের ব্যাপারে স্পষ্ট বলা হয়েছে, ওয়াল্লাহু ওয়ালিয়্যুল মুমিনিন, আল্লাহ হচ্ছেন মুমিনদের বন্ধু। বলেন, আল্লাহ কার বন্ধু? আরো জোরে, সবার মুখে, আল্লাহ হচ্ছেন মুমিনদের বন্ধু। আমরা আল্লাহর ওলিদের জিয়ারতে যাই। আমরা কি আল্লাহর ওলিদের মাজারে গিয়ে কখনো পূজা করি, মাথা নত করি? আমরা কি শিরক করব, বেদাত করব? না, মাজার জিয়ারত করা এটি সুন্নাহ। বলেন, মাজার জিয়ারত কি? আরো জোরে, মাজার জিয়ারত কি? এটি সুন্নাহ। সুন্নাহ। আমার রাসূল নিজেই তার আম্মা জানের কবর জিয়ারত করেছিলেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। সহিহ মুসলিমের হাদিস, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা কবর উম্মে বাকা ওয়া বাকা মান হাওলা, আমার নবী নিজে তার মার কবর জিয়ারত করেছেন। আমার রাসূল নিজে কেঁদেছেন, সাহাবায়ে কেরামও কেঁদেছেন। সুবহানাল্লাহ বলেন। নবী নিজে কাঁদলেন, সাহাবায়ে কেরামও কাঁদলেন। কবর জিয়ারত করলে কাঁদতে হয়। কবর জিয়ারত করলে রাসূল বলেন, আমি তোমাদেরকে এককালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। কুনতু নাহাইতু আন জিয়ারাতিল কুবুর আল-আন ফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়। ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে। মাকাবিরুস সালিহিন, আল্লাহর ওলিদের কবর জিয়ারত। খোদ ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ইমাম আজমের যেদিন ইন্তেকাল, আমি ইমাম শাফির সেদিন জন্ম, আমি ইমাম আজমকে দেখি নাই। উনি বলেছেন, আমি যখন বড় হলাম, ইমাম আজমের শান মান এগুলো যখন আমি জানতে পারলাম, শান মান জানার পরে আমি ইমাম আজমের মাজারে গেলাম, কবরে গেলাম। কবরে যাওয়ার পরে আমি ইমাম আজমকে এত তাজিম করেছি, এত রেসপেক্ট করেছি যে আমি ইমাম আজমের এলাকায় গিয়েছি। ওইখানে গিয়ে আমি হাত বাঁধতাম এখানে উপরে। আমি ওই দিন হাত বেঁধেছি নাভির নিচে ওনার সম্মানের জন্য। আমি আমিন জোরে বলার মানুষ। আমি সেদিন আমিন জোরে বলি নাই, আমি নাচতে বলেছি। কারণ যিনি এই কুফানগরীতে যিনি শোয়াছেন, ইমাম আজম আবু হানিফা, এত বড় পণ্ডিত, আমি তার তাজিমে, তার সম্মানে আমি তাকে সম্মান করেছি। ইন্তেকাল করার পরেও তার কবরে থাকা অবস্থায় তাকে তাজিম করেছেন। আর আজকে আমরা সেই তাজিম ভুলে গেছি, তাকরীম আমরা ভুলে গেছি। তিনি বললেন, ইন্নী লা আতাবাররাকু কবরা নোমান, আমি আবু হানিফার কবর থেকে আমি বরকত লাভ করি। সুবহানাল্লাহ। ইন্নী লা আতাবাররাকু কবরা নোমান, আবু হানিফার কবর থেকে আমি বরকত চাই। সুবহানাল্লাহ বলেন। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যেন কোনো ব্যক্তি নয়, যিনি 18 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছিলেন। কমপক্ষে 4 জনের ব্যাপারে আল্লামা সুয়ুতী শাফি মাযহাবের 911 হিজরি আলেম, যিনি 75 বার আমার রাসূলকে জাগ্রত অবস্থায় দেখেছিলেন। 2 লক্ষ হাদিস যার বাসনত মুখস্থ, সে আল্লামা সুয়ুতী প্রমাণ করেছেন। আল্লাহু আকবার বলেন। ইবনু হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি তিনিও বলেছেন, শাফি মাযহাবের ইমামরা বলেছেন, ইমাম আজমের ব্যাপারে উনি যেন কোনো ব্যক্তি নয়। ইমাম আজম তিনি, যিনি সুরাইয়া নক্ষত্র যদি এলেম থাকে, ওই জায়গা থেকে ইলম এনে যিনি মানুষের মাঝে বিতরণ করবেন, তিনি আর অন্য কেউ নয়। পারস্য উদ্ভূত সালমান ফার্সির বংশে জন্মগ্রহণ করা ছেলেটি, যার নাম নোমান, বাবার নাম সাবেত, পরিচিতি লাভ করবেন যিনি ইমামে আজম বলে তার ব্যাপারে ইঙ্গিত করেছেন। স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে এই হাদিসের মিসদাক। এই হাদিসটি বুখারীতে আছে, লাউ কানাল ঈমান অথবা লাউ কানাদ দ্বীন ওয়ালা সুরাইয়া লানালাহু রাজুলুম মিন ফারিস। এই হাদিসটি বুখারী কিতাবুত তাফসীর সূরাতুল জুমআর তাফসীরে এসেছে। এই হাদিসটি সুনান তিরমিজি কিতাবুত তাফসীরে সূরাতুল জুমআর তাফসীরে এসেছে। সহিহ মুসলিমে হাদিসটি এসেছে। বলছে এই হাদিসের মিসদাক হচ্ছেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার বলে। তারা কবরে গিয়েছেন। আমরা যখন এই কবর জিয়ারতের কথা যখন আমাদের ছাত্রদের আমাদের যখন পাঠ্যপুস্তকে লিখে দিই, তখন বলে এই বইগুলো নাকি বেদাতে ভরপুর। নাউজুবিল্লাহ বলেন। আরে দেবেন নাউজুবিল্লাহ। এরা বেদাতও চিনে না, এরা সুন্নতও চিনে না। যেটা বেদাত, বেদাতকে বেদাত বলুন, সুন্নতকে সুন্নত বলুন। সমালোচনা করার জন্য
আপনি যদি বুদ্ধিভিত্তিক সমালোচনা করেন, আপনি যদি সঠিক সমালোচনা করেন, সেটি মেনে নেওয়া যায়। কিন্তু যেটি সুন্নাহ, নবীর হায়াতুন নবীর কথা যখন আমরা আকাইদ ফিকা বইতে কেউ লিখে দিল, তখন এটাকে তারা বেদাত বলছে। এগুলোকে যখন বেদাত বলছে, ওয়াহাদাতুল উজুদের ব্যাপারে বইতে যখন লেখা হলো তাওহীদের কথা, রিসালাতের কথা, নবী খাতামুন নবীন, নবী হায়াতুন নবী, আমার নবীর শাফাআতের কথা যখন লেখা হলো, তখন এগুলোকে বলছে এগুলো বেদাতে ভরপুর। 15 বছর ধরে বেদাতের বই পড়ানো হয়েছে। এগুলো আমাদের সমাজে একদল মৌলবী কিছু অর্থের জন্য, অর্থ লোভের জন্য ওই নতুন করে বই লিখবে, এই লোভের জন্য মুসলমানদের ঈমান, আকীদা এগুলোকে নষ্ট করার জন্য সঠিক আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ধারায় যারা কাজ করেছেন। হ্যাঁ, যদি কোনো বেদাত থাকে, সেখানে কোনো যদি অসামঞ্জস্য থাকে, সেটি সবার মিলে পরামর্শ করে সেগুলোকে পরিবর্তন করতে হবে। কিন্তু এক চাপা বইগুলো বেদাতে ভরপুর, শিরক বেদাতে ভরপুর, এরকম তকমা লাগাইয়া, ট্যাগ লাগাইয়া যারা আমাদের কোমলমতি শিক্ষার্থীরা এতদিন ধরে যা পড়ে আসছে, নতুন করে তাদেরকে এখন আল্লাহ কোথায় আছেন এগুলো শিখাবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিনকে এগুলো মুজাসসিমাদের আকীদা, মুশাব্বিহাদের আকীদা। আহলে সুন্নাহ জামাতের আকীদা হলো আল্লাহর জন্য কোনো স্থান নির্ধারণ করা যায় না। ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুনাজ্জাহুন আনিল জিহাদ ওয়াল মাকান ওয়াল গায়াত ওয়াল হুদুদ ওয়াল জিহাদ। আল্লাহ সকল প্রকার দিক থেকে পবিত্র। আল্লাহ কোনো জায়গার মধ্যে প্রবেশ করে না। আরো সে আল্লাহ ভিতরে ঢুকে আছেন। এই আকীদা তো হুলুলি আকীদা, বট গাছের ভিতরে ভগবান ঢুকে থাকা, ওইটা যেমন হুলুলি আকীদা, কুফরি আকীদা, ঠিক তেমনি আরশের ভিতরে আল্লাহকে ঢুকাই দেওয়া, এটা কোনো মুসলিমের আকীদা হতে পারে না। স্থানের স্রষ্টা আল্লাহ, হায়াত মওতের স্রষ্টা আল্লাহ। আল্লাহ যদি একটা স্থানের ভিতরে প্রবেশ করে, তাহলে এটা তো আল্লাহ হয় না তখন। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের আকীদা আমাদেরকে আজকে চাপায় দেওয়ার জন্য একদল মানুষ উঠে পড়ে লেগেছে। মুসলমান সোচ্চার হতে হবে, কথা বলেন, জাগতে হবে আমাদেরকে, ঘুমায় থাকার সময় নেই। কথা বলেন, আপনারা নিজেদেরকে দুর্বল মনে করবেন না, দুর্বল মনে করবেন না। এই দেশ আবাদ করেছে আল্লাহর ওলিরা। বলেন, এই দেশ আবাদ করেছে কারা? আল্লাহর ওলিরা। আমরা সব সময় হক্কানি রব্বানি পীর মাশায়েখদের কথা বলি, যারা ভণ্ড। এমন বহু পীর আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই। আছে মদ, জুয়া, গাজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, নাচানাচি, ফালাফালি, নারী পুরুষের অবাধ বিচরণ, আর গান, বাদ্য, ঢোল তবলার ঝনঝনা দিতে দরবারে যাওয়া যায় না। এগুলো ভণ্ড পীর। আমি এই চট্টগ্রামের জমিনে একটা সেন্ট্রাল প্লেসে বলে যাচ্ছি, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক এখনো নাই, আগেও ছিল না, কখনো ভবিষ্যতে থাকবে না। জীবন দিব, যৌবন দিব, ভণ্ডদের সাথে আমরা কখনো আতাত করব না, না, না। আমরা মাসলাকে ফুরফুরা, আমাদের আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। কথা বলুন। এই জন্য মনে রাখবেন, মনে রাখবেন, সত্য সবসময় সত্য, বাতিল হক এবং বাতিল আমাদের চেনা দরকার। যা আল হক ওয়া যাকাল বাতিল, হক এবং বাতিল আমাদের চেনা দরকার আছে না নাই? জরুরি আমাদের চেনা দরকার আছে না নাই? এই জন্য ওলি আল্লাহ চিনতে হবে। এই পৃথিবীতে কেউ যদি ওলি হতে চায়, তার জন্য দুটো শর্ত। বলেন কয়টা? আরো জোরে, সবার মুখে। ওলি হওয়ার জন্য শর্ত হলো দুটো। প্রথম শর্তটার নাম হলো ঈমান। বলেন বাবা, প্রথম শর্তের নাম কি? আরো জোরে বলেন, প্রথম শর্তের নাম কি? প্রথম শর্তের নাম হলো ঈমান। জমহুর মুহাদ্দিসগণ বলেন, ঈমান হলো তাসদিক বিল জানান ওয়াল ইকরারু বিল লিসান ওয়া আমালুম বিল আরকান। তিনটা জিনিসের নাম হলো ঈমান। অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি, কাজের বাস্তবায়ন, এই তিনটা জিনিসের নাম হলো ঈমান। আল্লাহু আকবার। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য হলো দুটো জিনিসের নাম ঈমান। একটা হলো তাসদিক বিল জানান, আর একটা হলো ইকরার বিল লিসান। আর আমলটা হলো ঈমানের কামালিয়াত, ঈমানটাকে পরিপূর্ণ করে দিবে, সেটা হলো আমল। এই তিনটা জিনিসের তিনি দুইটাকে প্রায়োরিটি দিয়েছেন। একটা হলো রুকনে আসলি, মূল রোকন, মানে ঈমানদার তুমি যদি হতে চাও, আমি যদি ঈমানদার হতে চাই, আমাকে একটি শর্ত পূরণ করতে হবে, সেটা হচ্ছে তাসদিক বিল জানান, অন্তরের বিশ্বাসটা আমার লাগবে। আল্লাহু আকবার। এটা রুকনে আসলি। এটা না থাকলে ব্যক্তি ঈমানদার হিসেবে পরিচয় দিতে পারবে। হ্যাঁ,
কোন অমুসলিম যদি বলে যে আমি মনে মনে তাসদিক বিল জানান আছে, ইকরার আমি করলাম না, তাহলে ইনদাল্লাহ, আল্লাহর নিকট সে মুমিন, আমাদের কাছে মুমিন হবে না। আমাদের কাছে মুমিন হতে গেলে তার জবান দিয়ে বলতে হবে যে আমি মুসলিম, সে ঘোষণা দিতে হবে, মসজিদে যেতে হবে, মাদ্রাসায় যেতে হবে, ঈদগাহে যেতে হবে, আমাদের মতো নামাজ পড়তে হবে। মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়াকালা জাবিহাতানা ফাযালিকাল মুসলিম। আমাদের জবেহের মতো জবে করতে হবে, নামাজের মতো নামাজ পড়তে হবে, আজান একামত এগুলো সব ঠিক হবে। একটু হবে এজরায়ে আহকামের দিন, দিনই বিধিবিধানগুলো কার্যকর করার জন্য, চালানোর জন্য তাকে ইকরার বিল লিসান, জবান দিয়ে বলতে হবে। কিন্তু যদি লোকটা বোবা হয়, বোবা হওয়ার কারণে যদি জবান দিয়ে বলতে না পারে, তাহলে তাসদিক বিল জানান থাকলেই লোকটা ঈমানদার। আল্লাহু আকবার বলেন। একজন ব্যক্তি ঈমানদার হওয়ার জন্য তাসদিক বিল জানান এটা যদি থাকে, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইকরারটাকে শর্তে, উনি এটাকে শর্ত বলেছেন, এটাকে রোকন তিনি বলেন নাই। আল্লাহু আকবার বলেন। এই জন্য বাবা, একজন ব্যক্তি ওলি হওয়ার জন্য, পীর হওয়ার জন্য শর্ত হলো দুইটা। এক নম্বর হলো ঈমান। বলেন এক নম্বর কি? আরো জোরে বলেন এক নম্বর কি? ঈমান। ঈমানটা ধরা যায় না, ঈমানটা ছোঁয়া যায় না, তবে বোঝা যায় লোকটার ভিতরে ঈমান আছে। ঈমান যার উপর নির্ভর করে নে, তার নাম হলো আকীদা। বলেন তার নাম কি? আরো জোরে বলেন তার নাম কি? তার নাম হচ্ছে আকীদা। বাবা, একটা বাল্বের মধ্যে যে হোল্ডার আছে, হোল্ডারটা হলো আকীদা। বলেন হোল্ডারটা কি? এর মধ্যে ঈমান কি? ঈমান হলো নেগেটিভ পজিটিভ দুটো তার, এটা হলো ঈমান। আর বাল্ব যেটা আছে, এই বাল্বটা হলো, এটা হলো আমল। যত পাওয়ারের বাল্ব দিবেন তত পাওয়ারের ফোকাস করবে, আপনার আমল যত বেশি হবে চেহারায় তত নূর আসবে। এখন তো পীর হয়েছে এমন, বাবাই পীর, দাদাই পীর, দাদার দাদা পীর। এখন ওয়ারিসি সূত্রে পীর হলেই মনে করে পীর হওয়া যায়। পীর হতে গেলে শুধু এগুলো ওয়ারিসি যেমন লাগবে, সনদ যেমন লাগবে, তেমন আমলেরও দরকার হবে। আওয়াবিন, ইশরাক, চাষ, যেমন কোন সুন্নত, কোন নফল যেন কোন পীরের কাছ থেকে যেন ছুটে না যায়, এগুলো আমাদেরকে বুঝতে হবে। নবীর মহব্বত লাগবে। কি বলেন? নবীর মহব্বত ছাড়া কেউ পীর হতে পারবে? আউলিয়া কেরামের মহব্বত লাগবে কি লাগবে না? সোহবত লাগবে কিনা? এই জন্য ইব্রাহিম আল খাওয়াস রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, ইন্না দাওয়া আল কলবে, কলবের চিকিৎসা হলো বিখামসাতি আশিয়া, পাঁচটা জিনিস দ্বারা কলবের চিকিৎসা করতে হয়। বলেন কয়টা? আরো জোরে সবার মুখে কয়টা? নাম্বার ওয়ান, প্রথম কলবের চিকিৎসা। কলব, অনেকে তো কলবে খুঁজে পায় না, চিকিৎসা পরের কথা। কে আছে না? নাই একদল বলে কলব খুঁজে পায় না, বলে কলব কোথায়? কেউ বলছে কলব নাকি হাঁটুতে, কেউ বলছে কলব নাকি মাথায়। আরে বেটা, কলব হাঁটুতে নাই দোস্ত, কলব মাথায়ও নাই, কলব আছে লা তা'মাল আবসার। ওরে চোখ অন্ধ হয় না, ওয়ালাকিন তা'মাল কুলুব, বরং অন্ধ হয় কলব। আল্লাতী ফিস সুদূর, যেটা আল্লাতী ফিস সুদূর, যেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন বাম দুধের দুই আঙ্গুল নিচে বক্ষে, এই জায়গায় কলব। রাসূল বলেছেন আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, সুম্মা আশারা ইলা সাদরিহি, বাম দুধের দুই আঙ্গুল নিচে কলব। কলব থাকার জায়গা হলো বাম দুধের দুই আঙ্গুল নিচে, এই জায়গায় থাকবে কলব। বলেন লতিফায়ে কলব, বাম দুধের দুই আঙ্গুল নিচে। বলেন না কথায়? এই জন্য যখন আমরা জিকির করি তখন আল্লাহর ওলিরা দেখায় দেয়। বলেন লা, নাভি থেকে উঠাইবে লা, কাত পর্যন্ত, ইলাহা আকফর তালু মাকাম, লা ইলাহা, এবার বাম দিতে যেখানে কলব, ইল্লাল্লাহ, কলবে ধাক্কা দিতে হবে। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে কলবের ধাক্কা মারবেন আপনি, এটা বাম দুধের দুই আঙ্গুল নিচে, এই জায়গায় কলব। কলবে তুমি খুঁজে পাও না মিয়া, তুমি কলবের চিকিৎসা করবা কি? আল্লাহ নিজেই বলেছেন ওয়াফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে আছে রোগ। বলেন তাদের অন্তরে কি আছে? তাদের অন্তরে রোগ আছে। ওরা তো রোগ চিনে না। আপনার যদি হিংসা নামক রোগ থাকে, অহংকার রোগ থাকে, এই রোগের জন্য আপনারা বলেন তো, এই সমস্ত রোগের জন্য ডাক্তার দেখাইলে, সাধারণ ডাক্তার দেখালে হিংসা রোগের কোনো ক্যাপসুল আছে? বলেন না, হিংসা রোগের ক্যাপসুল আছে? হিংসা রোগের কোনো সিরাপ আছে? হিংসা রোগের জন্য কোনো ট্যাবলেট আছে? না। আপনি যদি হিংসা, ফাসাদ, রিয়া, অহংকার, অজব, গজব, কেবের, বখিলি, এগুলো সব যদি আপনি দূর করতে চান, তাহলে আপনাকে একজন হক্কানি পীর, একজন হক্কানি ওলি দরবারে যেতে হবে, যে আল্লাহর ওলির কাছে আছে বেলায়েতের ম্যাগনেটিক পাওয়ার। আল্লাহু আকবার বলেন। এই পীরের কাছে থাকবে বেলায়েতের ম্যাগনেটিক পাওয়ার। ম্যাগনেটিক পাওয়ার থাকবে পীরের কাছে। এই ম্যাগনেটিক পাওয়ারের কাছে মুরিদ আসবে লোহার মতো, ইস্পাত লোহার মতো। জন্ম থেকে
জ্বলছি তো জ্বলতেই থাকবো, শিকড় থেকে শিকড়ে জ্বলতেই থাকবো। ইস্পাত লোহার মতো যখন মুরিদ যখন নিচে বসবে, পীর যখন উপরে চুম্বকের মতো ম্যাগনেটিক পাওয়ার নিয়ে যখন জিকিরের সবক দিবে, অটোমেটিক মুরিদের লোহা অটোমেটিক এই চুম্বকের সাথে আকর্ষণ হবে। এখন পীরের ভিতরেই তো ম্যাগনেটিক পাওয়ার নাই, আর মুরিদ তো লোহা তো দূরের কথা, মুরিদ তো টিনও না, ওটা প্লাস্টিক মার্কা মুরিদ। বলেন কি মুরিদ? মুরিদ যদি প্লাস্টিক মার্কা মুরিদ হয়, তাহলে বাবা পীরের কাছে যত বড় ম্যাগনেটিক পাওয়ার থাকুক, লোহা আর চুম্বকের সাথে আকর্ষণ বিকর্ষণ হবে। প্লাস্টিক যদি যত দামি প্লাস্টিক হোক না কেন, লোহাকে কখনো আকর্ষণ করতে পারবে না। পারবে নাকি? কি বলেন, পারবে নাকি? এই জন্য ইব্রাহিম আল খাওয়াস তিনি বলে দিয়েছেন, কলবের চিকিৎসা হবে 5টা জিনিসের দ্বারা। বলেন কয়টা? নাম্বার 1, তিলাওয়াতুল কোরআন বিত্তাদাব্বুর ওয়াত তাফাক্কুর। কোরআন মাজিদ তেলাওয়াত করা তাদাব্বুর এবং তাফাক্কুর দিয়ে, চিন্তা ভাবনা করে আল্লাহর কোরআনটাকে তেলাওয়াত করতে হবে। আল্লাহু আকবার। যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি সূরাতুল বাকারা তেলাওয়াত করেছেন 8 বছর লাগায়া। আল্লাহু আকবার বলেন। 8টা বছর 10টা করে আয়াত নিত, তাফাক্কুর করতেন, তাদাব্বুর করতেন, করতে 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 সূরাতুল বাকারা উনি এটাকে তেলাওয়াত করেছেন 8 বছরে। তাফসিরে কুরতুবির মধ্যে লেখা আছে, মুকাদ্দমার মধ্যে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি সূরাতুল বাকারা উনি এটা পড়েছেন, এটাকে বুঝতে ওনার সময় লেগেছে 12 বছর। উনি 12 বছরের সূরা বাকারা খতম করেছেন। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এত বড় ব্যক্তিত্ব, আরহাম উম্মতি বিউম্মতি আবু বকরিন, আবু বকর যিনি আরহাম উম্মতি এবং যিনি এত বড় পণ্ডিত ছিলেন, রাসূল বলেন লাউ কুনতু মুত্তাখিযান খালিলা লাত্তাখাসতু আবু বকরিন খালিলা। আল্লাহু আকবার। আমি যদি আল্লাহর পরে কাউকে বন্ধু বানাতাম আবু বকর আপনাকে। তিনি তার কোরআন মাজিদের সূরাতুল বাকারা পড়তে বুঝতে সময় লেগেছে মা তাফাক্কুরে ওয়াত তাদাব্বুরে 8 বছর। হযরত ওমর ফারুক আসাদুহুম ফি আমরিল্লাহ ওমর, যার লেগেছে 12 বছর। আর আমরা তো তোতা পাখির মতো, দেখেন না 20 রাকাত নামাজে 1 ঘন্টাও লাগে না, 40 মিনিটে খতম। কথা বলেন, যারা বলেন আমাদের কলবে কেমনে পরিষ্কার হবে? কলবের দাওয়াগুলো রয়ে গেছে। দাওয়াউল কলব খামসাতু আশিয়া, 5টি জিনিসের দ্বারা। প্রথম হচ্ছে তেলাওয়াত। আমরা তো কোরআন মাজিদ পড়ি না, আমরা আমাদের সন্তানদেরকে পড়াইতে চাই না। অনেক আলেম ওলামা সন্তানকে মাদ্রাসায় পড়ায় না। কথা বলেন না কেন? আলেম ওলামা ছেলেকে মাদ্রাসায় পড়ে না, বাবা টিচারি করেন মাদ্রাসায়, ছেলেকে পড়ায় স্কুলে। কথা বলেন, জোরে বলেন। ছেলেকে পড়ায় স্কুলে। যারা ইসলামিক স্টাডিজের ছাত্র শিক্ষক, তারা ইউনিভার্সিটি আপনি খোঁজ নিয়ে দেখেন, অধিকাংশ ইসলামিক স্টাডিজের শিক্ষক তাদের সন্তানদেরকে ইসলামিক স্টাডিজে পড়ায় না, পড়ায় অন্য জায়গায়, হয় মেডিকেলে পড়ায়, না হয় আপনি ফিজিক্সে পড়ায়, না হয় কেমিস্ট্রিতে পড়ায়, না হয় অন্য কোথাও পড়ায়, না হয় ইঞ্জিনিয়ারিং পড়ায়, মাদ্রাসায় পড়াতে চায় না। কেমনে মাদ্রাসার আজকে এই অবস্থা কেন? এর পিছনে দায়ী আমরা নিজেরাই। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আজকে এনটিআরসি থেকে পড়াশোনা করে আরবি প্রভাষক হচ্ছে, অথচ ক্লাস 6-7 এর বই পড়তে পারে না, আরবিতে 1 থেকে 10 পর্যন্ত বলতে পারে না, অথচ এনটিআরসির আরবি প্রভাষক, আল হাদিসের প্রভাষক, আল ফিকহের প্রভাষক সে হয়ে আসতেছে। একটা ইবারত ভালো করে পড়তে পারে না, 1 লাইন ইবারত হেদায়া খুলে দিলে পড়তে পারে না, নুরুল আনওয়ার খুলে দিলে পড়তে পারে না। সে তখন জের জবর পেশওয়ালা বই খুঁজে। কথা বলেন, জোরে বলেন। কোরআন মাজিদ তেলাওয়াত ভালো করে পড়তে পারে না। এনটিআরসি থেকে আরবি প্রভাষক হিসেবে মাদ্রাসা আছে নিযুক্ত হয়েছে। খোঁজ নিয়ে দেখেন নামাজ পড়ান হুজুর মাগরিবের, দেখবেন সূরা ফাতিহার মধ্যে 14,000 ভুল। কথা বলেন। এমন কিরাত পড়ে নামাজে হওয়ার মতো নয়, এমন এক অবস্থা। আর আমরা আমাদের সন্তানদেরকে পড়াইতে চাই না। আগডুম বাগডুম ঘোড়ার ডিম সাজে, ঢাক ঢোল সারাদিন বাজে, হাট্টিমা টিম টিম, তাদের খানা দুটো শিং, তারা মাঠে পারে ডিম। মিথ্যা কথা, এগুলো নিয়ে আমরা পড়াই, অথচ সন্তানটাকে ভালো করে পড়ানো দরকার ছিল। কথা বলেন, দরকার ছিল কিনা? সন্তানটাকে ভালো করে পড়ানো দরকার ছিল কিনা? আমরা মনে করছি না, আমরা আমাদের সন্তানদেরকে এগুলো পড়াবো না, আমরা পড়াবো সব অন্য কিছু। আমরা এমন কিছু পড়াই যেটা আমাদের সন্তানের জন্য উপকার হয় না, অথচ মর্নিং সুজদা ডে, উষার লগ্ন দিবসের প্রতিচ্ছবি, সকালবেলা সূর্যটা উঠলে বোঝা যায় আজকের দিনটি কেমন চলবে। আমাকে পড়াতে হবে কি? লা আকুল লাকুম আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আমি আমার সন্তানকে পড়াবো আলিফ লাম মিম। এগুলো যদি আমি আমার সন্তানকে পড়াতে পারি, মনে রাখবেন এই আলিফ লাম মিম পড়াতে পারলে এই সন্তান তার সিনায় যখন এগুলো গেঁথে যাবে, অটোমেটিক এই সন্তানটা তখন আমার কথা শুনবে। এই
সন্তানটা যখন কোরআনের নূর যখন তার সিনায় পৌঁছবে তখন এই সন্তানটা তখন আল্লাহর ওলিদের কথাগুলো তখন শুনতে চাবে। আমাদের সিনায় তো অনেকের কোরআন নাই, কোরআন মাজিদ আমরা পড়তেই পারি না, কোরআন আমরা বুঝতেই পারি না, বুঝা তো বহুত দূরের কথা, অনুবাদ করতে পারি না, কত এক অবস্থা। আবার যা শিখেছি সব অনেক সময় ভাষা অনুবাদ, এক সময় লব্জি অনুবাদ করলে তো আপনি পারবেন না। আপনি যদি পড়েন তাহলে তো আপনার অনেকগুলো চেঞ্জ করতে হবে। যেমন পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দাগণ। আপনি যদি শব্দে অনুবাদ করেন, ইজা মানে যখন, কুমতুম মানে তোমরা দাঁড়াবে, as-সালাত মানে নামাজে, ইজা কুমতুম ইলাস সালাত যখন তোমরা নামাজে দাঁড়াবে, ফাগসিলু তখন তোমরা কি করো? ধৌত করো। তো যখন আমরা নামাজে দাঁড়াবো তখন কি আমরা ধৌত করব, নাকি নামাজে দাঁড়ানোর আগে ধৌত করতে হবে? উজু করতে হবে নামাজের আগে না নামাজের মধ্যে? এখন যদি আপনি মনে করেন যে না, আল্লাহ তো কোরআনে বলছেন হে ইমানদার বান্দাগণ, ইজা মানে যখন, কুমতুম মানে দাঁড়াবে। এখন তো এরকম ভাঙ্গা অনুবাদ করে দিছে বইগুলো, কি ইসলামিয়া কুতুবখানা বই আছে, ইজা মানে যখন, কুমতুম মানে দাঁড়াবে, as-সালাত না নামাজে, ফাগসিলু ধৌত করো। তো যখন নামাজে দাঁড়াবে তখন তোমরা ধৌত করবো। নামাজে দাঁড়ানোর সময় কি আমরা উজু করব? কি এখানে তাহলে তাফসীর পড়তে হবে, শাব্দিক অনুবাদ করলে হবে না। আর ইজা আরাতুমুল কিয়াম যখন নামাজে দাঁড়ানোর ইচ্ছা পোষণ করো, ফাগসিলু তোমরা ধৌত করো উজুহাকুম তোমাদের চেহারা সমূহ। ফাগসিলু এটা জমা, প্লুরাল বহুবচন, উজুহাকুম এটাও বহুবচন। তার মানে কি নামাজের মধ্যে 10 জন এক জায়গায় একটা কাতারে দাঁড়াবে আর বাকি 10 জন তাদের চেহারাগুলো ধৌত করে দিবে। অনুবাদ তো এটাই বোঝা যায়, কিন্তু এটা অনুবাদ করলে হবে না। এখানে তোমার কায়দা জানতে হবে। মুকাবালাতুল জামে বিল জামে, জমার মোকাবেলায় যখন জমা আসবে তখন আর জমার অর্থ হবে না, তখন ইনফিরাদি অর্থ হবে, এককভাবে অর্থ হবে। তার মানে প্রত্যেকের উজু নিজে করতে হবে। জিজ্ঞেস করছি কত জায়গায় ভাইবা নিতে যাই, মাস্টার্সে ভাইবা নিতে গিয়ে জিজ্ঞেস করছি উজুর ফরজ কয়টা, বলতে পারে নাই। অবাক লাগে এগুলো কথায় আপনি বলবেন। আজকে কঠিন পরিস্থিতি, এই জন্য ইব্রাহিম আল খাওয়াজ বলেছেন মানুষের কলবের চিকিৎসা 5টা জিনিসের দ্বারা করতে হবে। 1 নম্বর তিলাওয়াত। আমাদের সমাজে তেলাওয়াত নাই। বলেন আমাদের সমাজে কি নাই? তেলাওয়াত নাই। তেলাওয়াত উঠে গেছে। পীরেরা তেলাওয়াত করা শিখায় না এখন। মুরিদদেরকে সবক দিতে হবে। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে হবে, এশার নামাজের পরে সূরাতুল মুলক তেলাওয়াত করতে হবে, মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করতে হবে। এগুলো সবক দিতে হবে। জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদা এগুলো আমাদের শিখাতে হবে। কথা বলেন, জোরে বলেন। নাই তো, এগুলো তো আস্তে আস্তে উঠে যাচ্ছে। ইসালে সওয়াব শিখাতে হবে, এগুলো আমরা শিখাচ্ছি না। 10 লতিফার জিকির, 10 লতিফা, কোন লতিফায় কি, কোনটায় কি মাকাম, এগুলো আমাদের শিখাতে হবে। উনি বলছেন 5টা। কলবের চিকিৎসা কয়টা? 1 নম্বর হচ্ছে কোরআন মাজিদের তেলাওয়াত, সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর বলছেন, তিনি বলে দিয়েছেন কিয়ামুল লাইল, রাত না জাগতে হবে, রাতের বেলায় তাহাজ্জুদ পড়তে হবে। আল্লাহু আকবার। তাহাজ্জুদ নাই, বলেন না তাহাজ্জুদ আছে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি। এই পৃথিবীতে যারা আল্লাহর ওলি হয়েছেন তারা তাহাজ্জুদ নামাজ পড়েছেন। তাহাজ্জুদ নামাজ পড়লে জটিল কঠিন রোগে আক্রান্ত হবে না, চেহারায় নূর হয়ে যাবে। আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাতের বেলায় দাঁড়ায় যেতে হবে। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। কেউ আবার কোরআন মাজিদ খুলে কয় কুমিল লাইলা, কুমিল্লার কথা পাই। কোরআন মাজিদে নাকি কুমিল্লা পাওয়া যায়, কোরআন মাজিদে দিনাজপুর পাওয়া যায়। ওরে পরা কপাল, কোরআন মাজিদে কুমিল্লা পাইলা, দিনাজপুর পাইলা, ওলিয়া উলিয়াদের পাইলা না, তুমি নবীর প্রেম পাইলা না, আহলে বাইতের মহব্বত পাইলা না, তুমি দিনাজপুর পাও, তুমি কুমিল্লা পাও, কোরআন মাজিদে নবীর প্রেম পাও না। পরা কপাল, বদনসিব, বদবখ। কথা বলে, এটা আপনাকে বুঝতে হবে। যে নবীর মর্যাদা আমার আল্লাহ নিজেই বাড়ায় দিয়েছেন। ওয়ারাফানা আলাকা যিকরাক, যে নবীর আলোচনার কথা আমার আল্লাহ নিজেই করেছেন, যে নবীর চারিত্রিক গ্যারান্টি আল্লাহ নিজেই দিয়েছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, খুলুকে আযীমের কথা বলেছেন। যে নবীর চরিত্র, যে নবীকে আমাদের জন্য মডেল বানিয়ে দিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যেই নবীকে আল্লাহ দুলক ভলক ছাড়িয়ে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে, সবগুলো ক্রস করে নবীজি চলে গেলেন প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশের পরে সিদরাতুল মুনতাহার পরে 70,000 নূরের পর্দা পার দিয়ে আরশে আজিম পর্যন্ত যেই নবী চলে গেলেন, সেই নবীকে তোমরা কোরআন মাজিদে পাও না। যে নবীর ব্যাপারে আল্লাহ নিজে বলেন ওয়ারাফানা আলাকা যিকরাক, যে নবীর ব্যাপারে এত বক্তব্য দিল,
বললো সেই নবীর কথা কোরআনে তোমরা পাও না। 4 জায়গায় আমার নবীর নামটা আল্লাহ কোরআনে দিয়ে দিলেন। তোমরা কোরআনে কুমিল্লা পাও, কোরআনে তোমরা দিনাজপুর পাও, কোরআনে তোমাদের দলের কথা পাও, দুনিয়ার সব পাও, নবীর প্রেম পাও না, সাহাবায়ে কেরামের প্রেম পাও না, আউলিয়া কেরামের মহব্বত তোমরা পাও না। যেখানে আউলিয়া, ওলি, মুত্তাকিন এই নামে 147টা জায়গায় আল্লাহ তাআলা ওলিদের কথা বলেছেন। তুমি অন্ধ মৌলবী, তোমার চোখে এগুলো বাজে না। কথা বলেন, জোরে বলেন। বুঝতে হবে, বুঝতে হবে এদের ধান্দা আরেক দিক। বলেন এদের চিন্তা চেতনা আরেক দিক। জোরে বলেন এদের চিন্তা চেতনা কি? আরেক দিক। চিন্তা চেতনা আরেক দিক। 2 নম্বর হচ্ছে কিয়ামুল লাইল, রাত্রি জাগতে হবে। সুবহানাল্লাহ বলেন। আরে যেমন রাত্রি জাগতে হবে, রাত্রি তো সবাই জাগে। কেউ তো যারা ওই বাসের হেলপারি করে তারাও তো রাত জাগে, যারা মাছ ধরে রাতে জেলে তারাও তো রাত জাগে। ওই রাত জাগা নয়, রাত জাগতে হবে তাসবিহ, তাহলিল, মুরাকাবা, মুশাহাদার মাধ্যমে। তাহাজ্জুদ পড়তে হবে। নবী 8 টাকা তাহাজ্জুদের নামাজ পড়তেন। আপনি আমাকে তাহাজ্জুদ পড়তে হবে, কারণ নফল নামাজের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম যেটা সেটা হলো তাহাজ্জুদের নামাজ। আল্লাহু আকবার বলেন। 3 নম্বর খালাউল বাতন, পেটটাকে খালি করতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমরা তো খাইতে খাইতে এই পর্যন্ত খাই, গলা পর্যন্ত খাই, অথচ রাসূল বলেছেন তোমার কলবকে যদি তুমি পরিষ্কার করতে চাও তাহলে তোমাকে অবশ্যই এটাকে কন্ট্রোল করতে হবে। ইব্রাহিম আল খাওয়াজ বলেন 5টি জিনিসের মধ্যে 3 নম্বর হচ্ছে খালাউল বাতনে, তোমার পেটটাকে খালি করতে হবে। আমার পেটটাকে 3টা ভাগে ভাগ করতে হবে। 1 ভাগ হলো খানি মানে খাবার, আরেক ভাগ হলো পানি, পানি দিতে হবে, আরেক ভাগ খালি রাখতে হবে। কিন্তু দরবারে যখন যাই, ওরে বাপরে বাপ, মনে করছে দরবারি মাল দরিয়ামে ঢাল, দরবারের খাবার যত বড় তত বরকত, বরকত নিতে নিতে গলা পর্যন্ত বরকত দিয়ে দেয়। এটা নবীর তরিকা নয়। আমার নবী পেটটাকে 3টা ভাগে ভাগ করতেন। কয় ভাগে? আরো জোরে সবার মুখে, কয় ভাগে? 3 ভাগে ভাগ করতেন পেটটাকে। পেটটাকে 3টা ভাগে ভাগ করবেন। 3 ভাগে তো ভাগ হয় না। তাসাউফের নিয়মও হচ্ছে আল্লাহর ওদের নিয়ম, কিল্লাতুত তাআম, খাবার হবে কম, কিল্লাতুন নাওম, ঘুম হবে কম, কিল্লাতুল কালাম, কথা হবে কম। ওলি আল্লাহরা বকবক করবে না, ওদের কথা হবে কম, জাওয়ামিউল কালামের মতো কথা হবে। আল্লাহু আকবার বলেন। খাবার হবে কম, ঘুম হবে কম। এখন ঘুমাইতে ঘুমাইতে দিশা পায় না, ঘুমাইতে ঘুমাইতে ক্লান্ত হয়ে যায়, আবার রেস্ট নেই। অনেকে ঘুমাইতে ঘুমাইতে ক্লান্ত হয়ে যায়। আরে বাবা, আপনি যদি প্রতিদিন 8টা ঘন্টা করে ঘুমান, তা যদি 60 বছর হায়াত পান, তা 8 ঘন্টা করে ঘুমাইলে তো 26 বছর যাবে ঘুমের মধ্যে। বলে না কয় বছর ঘুমে? 26 বছর ঘুমে। ম্যাচুরড হইতে হতে আপনার তো লাগবে 20 বছর। তাহলে 26 আর 20 তো 46 বছর এখানে চলে গেল। আর শেষের 5 বছর 4 বছর যদি বুড়ালি খেলে পায়, তো 46 আর 4 তো 50 ওখানে শেষ। আর 10-15 বছর টরে টক্কা করবেন, এগুলো নিয়ে আর কি করবেন? এই কয় বছর যদি মনে করেন সব ঘুমায় ঘুমায় কাটাবেন, তাহলে তো হবে না। কি বলেন? ঘুমায় কাটানো যাবে? হ্যাঁ, ঘুমাতে হবে। যতটুকু ঘুমানোর দরকার ততটুকু। আল্লাহর ওলি যারা হয়েছেন তারা এরকম ঘুমান নাই, খালাউল বাতনে, পেটটাকে খালি রেখেছেন। তারা আইয়ামে বীজের রোজা রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। আমার নবীর জন্মদিন সোমবার। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, আমার নবীর জন্মদিন কি বার? সহিহ মুসলিমের হাদিস 364 পৃষ্ঠা, 1ম খণ্ড। সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন। আমার রাসূলকে জিজ্ঞেস করা হলো সোমবার দিন রোজা রাখা সম্পর্কে। নবীজি বলেন ফিহি উলিদতু, সোমবার রোজা রাখো, এদিন আমার জন্ম। আল্লাহু আকবার বলেন। সেদিন আমার জন্ম। নবীর জন্মদিন আমরা রোজা রাখি, নবীকে সেলিব্রেট করি। আল্লাহু আকবার বলেন। এদিন আমার নবীর জন্ম, নবীর জন্মদিনে আমরা রোজা রাখি, সিয়াম পালন করি। আর এখন এই যে সামনে আসতেছে ঈদে মিলাদুন নবী, ওরা একদল ব্যস্ত গেছে সিরাতুন নবী পালন করার জন্য। যারা সিরাতুন নবী পালন করে আমরা এদেরকে অনেক সময় গালি দিই ওয়াহাবি, আর যারা মিলাদুন নবী পালন করে আমাদেরকে তারা বলে বেদাতি। আমাদেরকে বলে বেদাতি, আমরাও তাদেরকে বলি ওয়াহাবি। কি বলি? অনেকে বলি ওয়াহাবি। এইরকম কাদা সুরাসুরি চলে না। কাদা সুরাসুরি বন্ধ করতে হবে। যেই নবীর মিলাদ সেই নবীরও তো সিরাত। সিরাত কি আরেকজনের? আমার নবীর যেমন সিরাতুন নবী আছে তেমন মিলাদুন নবী আছে। আমরা মিলাদুন নবী পালন করব, আমরা সিরাতুন নবী পালন করব। এরা একদল আছে দলিল পায় না, অথচ আল্লামা ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি 852 হিজরির আলেম। সুবহানাল্লাহ বলেন। 852 হিজরির আলেম আল্লামা ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ফাতহুল বারি আলা শারহ সহিহ আল বুখারীর লেখক, উনি আল আজবিবাতিল মারদিয়া কিতাবের 1363 পৃষ্ঠার মধ্যে ইমামে সাহাবী 902 হিজরির আলেম, আল্লাহু আকবার,
ইমাম সাখাবী উনি লিখে দিয়েছেন স্পষ্ট করে ওনার কিতাবে। আল্লাহু আকবার বলেন। ইবনু হাজার আসকালানী যেমন লিখেছেন, ইমাম সাখাবী যেমন লিখেছেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী হুসনুল মাকসাদ ফি আমালিল মাউলাদ এই কিতাবের মধ্যে, মাউলিদ ফি আমালিল মাউলিদের মধ্যে এবং আল হাবিউল ফতোয়ার মধ্যে স্পষ্ট করে লিখে দিয়েছেন উনারা দলিল পেলেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। ইমামে কাসসাল্লানী আল মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে উনারা দলিল পেলেন। সুবহানাল্লাহ, ওনারা দলিল দিলেন যে এই ব্যাপারে বুখারী এবং মুসলিম এই দুই কিতাবের মধ্যে নবীর ঈদে মিলাদুন নবী বা মিলাদুন নবীর ইহতিফালের দলিল তারা খুঁজে পেল। আমরা কোন নতুন প্রজন্ম এসেছি না, ওনারা পায় না দলিল, ওনারা খুঁজে পায় না। ঠিকই যখন জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে 15 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবীর অনুষ্ঠান করা হয়, তখন দাওয়াত না দিলে মন খারাপ করে, ওইখানে দাওয়াত নেওয়ার জন্য পাগল হয়ে যায়। আর আরেক দিকে বলে যে না, এগুলো কোরআন হাদিসের কথাও নাই। ডাবল স্ট্যান্ডার্ড, দ্বৈত নীতি অবলম্বন করে। করে কি করে না? কি বলেন, করে কি করে না? 3টা গেল। 4 নম্বর আত-তাদাররু ইন দ্য সেহর, ভোরবেলায় জেগে জেগে তাহাজ্জুদের পরে তাদাররু, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে হবে। এ বান্দা, কাঁদো কাঁদো কাঁদো, কাঁদো বেশি, হাসো কম, হাসো কম কাঁদো বেশি, এতে হবেন আল্লাহ খুশি। ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, কাঁদতে হবে বেশি। যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে, এই চোখ কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না। আমাদের কান্না নাই, আমরা দুনিয়ার রঙ্গমঞ্চে ব্যস্ত হয়ে গেছি। ইসে দুনিয়া কি দোস্তি মিসলে কাগজ ফুল হয়, দেখনে মে খুশনামা হয়, বু মাগার খুশবু নেই। আল্লাহ প্রাপ্তির পিছনে সবচেয়ে বড় বাধা হলো দুনিয়া। শয়তান যেমন বাধা, দুনিয়া তেমন একটি বাধা। আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়াকে ত্যাগ করতে হবে, দুনিয়া বাদ দিতে হবে যতটুকু বাদ দেওয়া দরকার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। মনে রাখবেন, দুনিয়া যতটুকু দরকার অতটুকু দুনিয়া রাখবে, এর চেয়ে বেশি না। দুনিয়া আল্লাহ প্রাপ্তির পথে সবচেয়ে বড় বাধা হলো দুনিয়া। 2 নম্বর বাধা হলো শয়তান। বলেন 2 নম্বর বাধা কে? 2 নম্বর বাধাটা কি? শয়তান। শয়তান কখনো চায় না আল্লাহর সাথে আমাদের অ্যাটাচমেন্ট সম্পর্ক তৈরি হোক। এটা আমরা যেমন চাই, শয়তান কখনো এটা চায় না। শয়তান কি কখনো চায়? শয়তান কিন্তু এটা কখনো চায় না। এজন্য রাতে জেগে জেগে আমাদের কাঁদতে হবে। কান্না নাই, বলেন আমাদের কান্না, বলেন আমাদের চোখের পানি। আত-তাদাররু ইন দ্য সেহর, মনে রাখবেন ভোরবেলায় চোখের পানি ছেড়ে কাঁদতে হবে। ওয়াবিল আসহারে হুম ইস্তাগফিরুন, ভোরবেলা আমাদেরকে ইস্তেগফার করতে হবে। আমাদের নাই, তাওবা নাই, ইস্তেগফার নাই, গুনার পাহাড় আমাদের জমে আসছে। কথা বলেন, গুনাহ করতে 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 পাহাড়, গুনার পাহাড় আমরা করে ফেলেছি। 5 নম্বর যেটা, মুজালাসাতুস সালিহিন, সালিহিনদের মুজালাসা, তাদের দরবারে বসতে হবে। বলেন 5 নম্বরটা কি? মুজালাসাতুস সালিহিন ওয়াল ফুদালা ওয়াল হুকামা ওয়াল উলামা আল হাক্কানি ওয়াল রাব্বানি ওয়াল গাউস ওয়াল কুতুব ওয়াল উদাবা ওয়াল নুকাবা ওয়াল ফুজালা, ওলি আউলিয়া গাউস কুতুব, এদের সোহবত নিতে হবে। বলেন এদের কি নিতে হবে? নাই তো সোহবত। গেলে খুশবু এদের হাম্মা মেরোজি রসিদা যে দস্তে মাহবুবে বদস্তম বগুফতামান গেলে নাচি যে বুদম ওয়ালেকিন মুদ্দতে বাগল নশস্তম জমালে হাম নিশি দরমান আসর কর अगर नामा হামা খাকম কে হস্তম। আল্লাহু আকবার বলেন। কবি বলেছেন, একদা সানানের আগারে বসিয়া হেরনু মাটির ঢেলা, হাতে নিয়ে তারে শুকিয়ে দেখিনু রয়েছে কুস্তরি মেলা। কহিলাম তারে কুস্তরি তুমি, তুমি কি গুলিস্তান? কহিল সে আমি কিছু নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকি আমি সুবাস হইনু খাটি। তা আল্লাহর ওলিদের সোহবতে যেতে হবে। সবার কাছে যাওয়া যাবে না। বলেন সবার কাছে যাওয়া যাবে? হ্যাঁ বলেন সবার কাছে যাওয়া যাবে? চোরের কাছে থাকতে থাকতে লোক চোর হয়, অলির কাছে থাকতে থাকতে অলি হয়। অলিরা সনম, অলি অলিদেরকে চিনে। আল্লাহু আকবার বলে। চুম্বকের কাছে আপনি যান, লোহা চুম্বকের সাথে থাকতে 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 লোহাটাও চুম্বক হয়ে যায়, ম্যাগনেটিক পাওয়ার তার মধ্যে জন্ম নেয়। অলির সহমতে থাকতে হবে। সহবতে সালে তোরা সালে কোনাত, সহবতে তলে তোরা তলে কোনাত। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। সহিহ বুখারী হাদিস, মাসালুল জালিসিস সালিহ ওয়াস সুয়ে কাহামিলিল মাসকে ওয়া নাফিকিল কির। ভালো মানুষের দৃষ্টান্ত হলো আতর বিক্রেতার মতো। সুবহানাল্লাহ বলেন। আর খারাপ মানুষের দৃষ্টান্ত কেমন? খারাপ মানুষের উপমা হলো কামারের মতো ভট্টিতে ফু দেয়, ওর কাছে গেলে
ওই স্ফুলিঙ্গ দিয়ে, আগুনের স্ফুলিঙ্গ দিয়ে আপনার গায়ের কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে। আনতাজিদামিন হুরিহান খাবিসা, তার থেকে আপনি দুর্গন্ধ পাবেন। আর কোন আল্লাহর ওলির দরবারে যখন যাবেন, এটা আতর বিক্রেতার মতো। আল্লাহর ওলিরা হলো রাইহানুম মিনাল্লাহি ফিল আরদ, আল্লাহর জমিনে আল্লাহর খুশবু হলো আল্লাহর ওলিরা। আল্লাহর জমিনে আল্লাহর খুশবু হলো আল্লাহর ওলিরা। আল্লাহকে পেতে চাও, আল্লাহর ওলিদের দরবারে যাও। আলাইকা বিমাজালিসাতিল উলামা। আহা, লোকমান হাকিম তার সন্তানকে বলে দিয়েছিলেন, বাবা আলাইকা বিমাজালিসাতিল উলামা, তুমি আলেমদের মজলিসে যাবে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আমাদেরকে আলেমদের হক্কানি রব্বানি আলেমদের মজলিসে যেতে হয়। এখন আসতে চায় না আমাদের যুব সমাজ, এখন আসতে চায় না। আলেম দুই ধরনের, একটা সিনাওয়ালা আলেম, একটা ব্রেইনওয়ালা আলেম। বলেন আলেম কয় ধরনের? বলেন বলেন, আলেম কয় ধরনের? আরো জোরে সবার মুখে। এক ধরনের আলেম হলো কি, যে আলেমের জ্ঞানটা ডেলিভারি দিবে ব্রেন থেকে। কি থেকে? বলেন কি থেকে? কেউ আছে এলেম ডেলিভারি দিবে ব্রেন থেকে, ব্রেন থেকে জবান দিয়ে ডেলিভারি দিবে। আরেক দল এলেম ডেলিভারি দিবে কলব থেকে, সিনা থেকে। সিনা থেকে উপরে উঠবে আর ব্রেন থেকে নিচে নামাবে। ডেলিভারি সেন্টার একটা, ডেলিভারি সেন্টার নাম হলো জবান। বলেন ডেলিভারি সেন্টারের নাম কি? আরো জোরে। ডেলিভারি সেন্টারের নাম কি? জবান। জবান, এটার নাম ডেলিভারি সেন্টার। এখান থেকে ডেলিভারি দিবে, ডায়লগ ডেলিভারি দিবে, স্পিচ ডেলিভারি দিবে এখান থেকে। এখন দেখতে হবে উনি যে ডেলিভারি দিচ্ছেন, কথাটা বলতেছেন, ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন, উনি কি এই নলেজ থেকে, ব্রেন থেকে দিচ্ছেন না কলব থেকে দিবেন? যেই লোকটার ওলিয়া উলিয়াদের সাথে মেসমত আছে, সাহাবায়ে কেরামের আজমত জানে, নবীর মহব্বত যার সিনায় আছে, মনে রাখবেন, মনে রাখবেন, যাদের সিনাই সাহাবায়ে কেরামের মহব্বত, সাহাবায়ে কেরামদেরকে নবী যখন ডাকতেন, হ্যাঁ অমুক, এ অমুক, নবী যখন বলতেন আবু জার গিফারি কথায়, তখন সাথে সাথে বলতেন লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমার মা বাবা আপনার জন্য উৎসর্গ। কি আদব, কি ইজ্জত করতেন নবীজি কি। সুবহানাল্লাহ বলেন। নবী জিজ্ঞেস করছেন আজকের এটা কোন দিন, আজকের এটা কোন মাস, এটা কোন বছর। এগুলো যখন নবীজি জিজ্ঞেস করতেন, আল্লাহ নবী তখন জিজ্ঞেস করলে সাহাবায়ে কেরাম বলতো, হুজুর আল্লাহু আলামু, আল্লাহু ও রসুল আলামু, আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন। আমরা হলে তো বলে দিতাম, কে নবী জানে না যে সাহাবায়ে কেরাম জানে আজকের দিনটা কি, আজকে আরাফাতের দিন, এটা নবী জানে না, সাহাবায়ে কেরাম জানে না। তারপর আদব কি, আদব বলে দিত। তারা বলতো আল্লাহু ও রসুল আলামু, আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন। নবীজি জিজ্ঞেস করেছেন ইয়া আবু জার, নাই না, আবু জার কই? আবু জার গিফারি বলেছেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। হুজুর মা বাবা আপনার জন্য উৎসর্গ, আপনি আমারে ডাকছেন, কেন মা বাবাকে উৎসর্গ করতেন? আমরা বলতাম কি হয়েছে বলেন, কি সমস্যা, আমরা এটা বলতাম। সাহাবায়ে কেরামের আদব কি ছিল? আল্লাহু আকবার বলেন। কি আদব তাদের। আজকে আমাদের সে আদব নাই, আদব নাই, লিহাজ নাই, তবিয়ত নাই। মনে রাখবেন আদবে আউলিয়া, আল্লাহর ওলিরা যারা ওলি হয়েছেন তার আদব দেখায় ওলি হয়েছেন। আর তরিকু কুল্লু আদব, তরিকার সবটুকুনই আদব। বলেন তরিকার সবটুকুনই কি? এখন মুরিদের মধ্যে আদব নাই। এখন মুরিদ হলো বিরানির মুরিদ। কি মুরিদ? যেখানে বিরানি ওইখানে আমি না। বিরানির মুরিদ হলে হবে না, টাকার পাগল হলে হবে না। আমি যখন কোন হক্কানি পীরের হাতে যখন বায়াত হব, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আমি যখন কোন হক্কানি পীরের হাতে যখন বায়াত হব, আমি আমার জীবনটাকে সঁপে দিব দিন কায়েমের জন্য, দিনের জন্য, ইসলামের জন্য, নবীর প্রেমের জন্য। আল্লাহর ওলি তিনি যতক্ষণ পর্যন্ত আমাকে কোরআন এবং সুন্নাহর কথা বলবেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। মনে রাখবেন যতক্ষণ পর্যন্ত আল্লাহর ওলি আমাকে দিনের কথা বলবেন, দিনের কথা বলবেন, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের কথা বলবেন, ততক্ষণ পর্যন্ত আমি তাকে মানবো। তিনি যদি কোরআন সুন্নাহর বিরোধী বলেন, আমার মানার কোনো দরকার নেই, মানার কোনো দরকার নেই। এজন্য চিন্তা হবে কার হাতে আমি বায়াত নিলাম, কার হাতে আমি হাত দিই। নারে রিসালাত, নারে গাউসিয়া, হযরতুল আল্লামা মুফতি ওসির রহমান আল কাদেরী সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, হযরতুল আল্লামা অধ্যক্ষ মুফতি ওসির রহমান আল কাদেরী সাহেব। ঠিক আছে।
আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি ইতোমধ্যে আমাদের এই মোতাবারক মাহফিলে তাশরিফ এনেছেন অসংখ্য ওলামা ইকরাম। তার মধ্যে এই মুহূর্তে যিনি তাশরিফ আনলেন ঐতিহ্যবাহী আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মারকাজ জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার এক্স প্রিন্সিপাল আল্লামা প্রিন্সিপাল ওসিউর রহমান আল কাদেরী সাহেব আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলে আল্লাহুম্মা আমিন। অনেক আলেম ওলামা এখানে এসেছেন। আমি আমার বক্তব্য খুব বেশি দীর্ঘ করব না। আমি যেটি বলতে চাচ্ছিলাম, ইব্রাহিম আল খাওয়াস রহমাতুল্লাহ আলাই উনি বলছেন, ইন্না দাওয়া আল কলবে খামসাতু আশিয়া, কলবের চিকিৎসা হয় কয়টা জিনিসের মাধ্যমে? সবাই বলো আরো জোরে। নাম্বার 1, প্রথমটা হচ্ছে আত-তিলাওয়াহ মা তাফাক্কুর ওয়া তাদাব্বুর। তাফাক্কুর এবং তাদাব্বুরের সাথে কোরআন মাজিদের তিলাওয়াত লাগবে। বলেন কি লাগবে? কোরআন মাজিদের তিলাওয়াত। 2 নম্বর কিয়ামুল লাইল। 2 নম্বর কি? কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ পড়তে হবে আমাদেরকে, তাহাজ্জুদ। 3 নম্বর আমি যেটা বলছিলাম, খালাউল বাতনে, পেটটাকে খালি করতে হবে, পেটটাকে 3টা ভাগ করতে হবে। এবং কখনো কখনো সিয়ামের মাধ্যমে, আইয়ামে বীজের রোজা, তারপরে আপনার সোমবারের রোজা, বৃহস্পতিবারের রোজা, এই সিয়ামগুলো পালনের মাধ্যমে আমার পেটটাকে খালাউল বাতনে, পেটটাকে খালি রাখতে হবে। 4 নম্বর সেটি হচ্ছে আত-তাদাররু ইনদা সেহর। মনে রাখবেন যে যখন সাহারের সময় ভোর বেলায় ফুপিয়ে ফুপিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করা, রোনাজারি করা। আর 5 নম্বর হচ্ছে মুজালাসাতুস সালিহিন। আমরা সালিহিনদের মজলিসে আমাদেরকে বসতে হবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আজকে আল্লাহর ওলিদের দরবারে আমরা আসছি। এটা উদ্দেশ্য হলো এটাই, যেখান থেকে আমাদের তাসকিয়া নিতে হবে। কি নিতে হবে? তাসকিয়া হাসিল করার জন্য আমাদের এখানে বসতে হবে। মুজালাসাতুস সালিহিন, সালিহিনদের মজলিসে আমাদেরকে বসতে হবে। এজন্য রাসূল বলেন, মাসালুল জালিসিস সালিহ ওয়াস সুয়ে কাহামিলিল মিসকে ওয়া নাফিকিল কির। এটুকুন যদি আমাদের না থাকে, তাহলে তো আমাদের সোহবতটা পরিপূর্ণ হবে না। এখন আমি সোহবত নিব কার কাছ থেকে? এটাও আমাকে জানতে হবে, এটাও আমাকে বুঝতে হবে। আচ্ছা, শেষ করে দিচ্ছি। আচ্ছা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুন। আমরা যতটুকু আলোচনা শুনেছি, সেই আলোচনাগুলো আমরা যেন বাস্তব জীবনে প্রতিফলিত করতে পারি, আমলে আনতে পারি। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, মঞ্জুর করুন। আমি আর কথা বাড়াবো না। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গাসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, ফকির তালুক দরবার শরীফ, সাবগাছিয়া দরবার শরীফ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গাসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, ফকির তালুক দরবার শরীফ, সাবগাছিয়া দরবার শরীফ। মুর্শিদে বরহক বরমিয়া বাবাজান কিবলা, মুর্শিদে বরহক হুজ্জাতুল মুবাল্লিগ শাহজাদা হুজুর কিবলা। চট্টগ্রাম ফকির তালুক দরবার শরীফের পক্ষ থেকে আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা, সাবগাছিয়া দরবার শরীফের সম্মানিত পীর সাহেব, মুর্শিদে বরহক সাজ্জাদা নশীনে দরবারে গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর কিবলা আলহাজ আল্লামা আশা সৈয়দ আবুল মকসুম মোহাম্মদ ফরমানুল্লাহ সুলতানপুরি উর্ফে বাবা মিয়া, বড় মিয়া বাবাজান কিবলা দামাত বারাকাতুকুমুল কুদসিয়া। এবং উপস্থিত আছেন হুজুরে সাহেবজাদা নায়েবু সাজ্জাদা নশীন হুজ্জাতুল মুবাল্লিগিন হযরত আল্লামা জনাব মৌলানা মুফতি সৈয়দ আবুল মুজতবা মোহাম্মদ হুজ্জাতুল মুবাল্লিগ সুলতানপুরি উর্ফে শাহজাদা হযরত কিবলা দামাত বারাকাতুল কুদসিয়া। এ পর্যায়ে দোনো হযরত আমাদের এই স্টেজকে, আমাদের এই মঞ্চকে রোশন করেছেন, রৌনক করেছেন, জোশন করেছেন। এ পর্যায়ে আমরা হুজুরকে আমাদের ফকির তালুক দরবার শরীফের পক্ষ থেকে সাজ্জাদা নশীন
আজকের এই মাহফিলের সদর মুকাররমের পক্ষ থেকে আমরা ইমানি, রুহানি, ইরফানি শুভেচ্ছা জানাচ্ছি। সবাই বলি হুজুরকে, হুজুরের কদমে আমরা আরজি সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সবাই কালিমাতুত তাহিয়া হুজুরকে পেশ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু জোরে বলুন আওয়াজে। এবং আমাদের মাঝে উপস্থিত আছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল এমএ মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ মুফতি আহলে সুন্নাহ উস্তাজুল আসাতিজা হুজুর শাইখুল হাদিস হযরত আলহাজ আল্লামা মুফতি অধ্যক্ষ মোহাম্মদ সৈয়দ মোহাম্মদ ওয়াসিউর রহমান আল কাদরি সাহেব। এবং উপস্থিত আছেন শেখুত তাফসীর হুজুর আল্লামা গোলাম মুস্তাফা কাজী মোহাম্মদ সাদিকুর রহমান আল কাদরি সাহেব। এবং উপস্থিত আছেন হুজুর আল্লামা গোলাম মুস্তাফা মোহাম্মদ নুরুন নবী আল কাদরি সাহেব। এ পর্যায়ে সদর মুকাররমের অনুমতি ক্রমে, ইজাজত ক্রমে হুজুরের জেরে ইজাজত এ পর্যায়ে কালিমাতুত তাশাক্কুর, তাহিয়া পেশ করবেন, তাহনিয়াত পেশ করবেন, হাদিয়ায়ে তাবরিক পেশ করবেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস উস্তাজুল উলামা হুজুর আল্লামা গোলাম মুস্তাফা মোহাম্মদ নুরুন নবী আল কাদরি সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, ফকির তালুক দরবার শরীফ, সাতগাছিয়া দরবার শরীফ, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া চট্টগ্রাম নেসাইয়া কামিল এমএ মাদ্রাসা জিন্দাবাদ, ইদারায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত। মারহাবা। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم ببركة وبقدر بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومطلوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد. اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা। ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা। অন্ধকার কবরে পাবে মদিনা যার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নবিয়ানা مولانا محمد. আম্মা বাদ। মদিনাতুল আউলিয়া, আউলিয়া কামের শহর, বন্দর নগরী চট্টগ্রামের পান কেন্দ্র, ফকির তালুক দরবার শরীফ প্রাঙ্গণে হযরত সৈয়দনা ইমাম শেখ আশা দিওয়ান পীর রাজ্জাক আলী শাহ রহমতুল্লাহের 842তম উরুস মুবারক হযরত সৈয়দনা শাহ সুফি পীর হাফেজ কারি মোহাম্মদ নওয়াব আলী শাহ রহমতুল্লাহের 75তম মহাপবিত্র বার্ষিক উরুস মুবারক উদযাপন উপলক্ষে
আজকের মাহফিলের সদরে মোহতরম औलादे वली शाहजादा अल्लामा शाह मोहम्मद अशरफुल आलम अल कादरी मद्दजिलुल आली उपस्थित माननीय पीर साहेब हुजूर केबला एवं आमादेर प्राणप्रिय शिक्षागुरु उस्ताद मुकर्रम उस्तादुल असातिजा हुजूर अल्लामा मुफ्ती सैयद मोहम्मद वसीउर रहमान अल कादरी दामत बरकातुल कुदसिया उपस्थित शेख तफसीर हुजूर अल्लामा सालिकुर रहमान अल कादरी दामत बरकातुल कुदसिया सह मंचे तशरीफ फरमा अनेक पीर मशाइख आलेम उलमा बुद्धिजीवी एवं आजकेर महफिले आगत आशिकाने शफीउल मुस्तफी सल्लल्लाहु अलैहि वसल्लम एवं आशिकाने औलिया किराम रहिमानी व रहमुकुमुल्लाह अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। আমি শুধুমাত্র আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য আজকের মাহফিলের মধ্যমণি আমার হুজুর কেবলা আলমের থেকে আমি অনুমতি নিয়ে আপনাদেরকে সালাম দেওয়ার জন্য এবং দরবার শরীফের হযরতে মুশায়েখ একরামের রূহানি ফয়জত হাসিল করার জন্য এবং আপনাদের দোয়া নেওয়ার জন্য আমি শুধুমাত্র দণ্ডবান হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক উলামা ইকরাম ওনার নুরানি ইমানের বাণীর হক্কানি বয়ান রাখবেন। ওনাদের বয়ান শোনার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন। তাই আমি আমার হুজুর কেবলার শুকরিয়া, আপনার দরবার শরীফের শুকরিয়া, আপনাদের দোয়া নিয়ে আমি আমার তকদিরে নিতে টানছি। আপনারা আমাদেরকে দোয়া করবেন, আপনাদের দোয়া যাতে আমাদের ভবিষ্যতের দিশারি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। माशाअल्लाह, जज़ाकुमुल्लाह। सलाम दीजिए। आइए चुनाव होगा, सलाम दीजिए। আলহামদুলিল্লাহ, হুজুরকে হাদিয়া তাবরিক পেশ করার জন্য শুকরিয়া জানাচ্ছি। এই পর্যায়ে হাদিয়া তাবরিক ও তাহনিয়া পেশ করবেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুফতি আহলে সুন্নাত উস্তাজুল আসাতিজা হুজুর আল্লামা শাইখুল হাদিস ওয়া তাফসীর ওয়াল ফিকহ আলহাজ আল্লামা মুফতি অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ ওয়াসিউর রহমান আল কাদরি সাহেব। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, नारे गासिया, अहले सुन्नत वल जमा, फकीह तालुक दरबार शरीफ, शाहगासिया दरबार शरीफ, जामिया अहमदिया सुन्निया आलिया जिंदाबाद, दरबारे श्री कोटिया, चट्टग्राम नेसारिया कामिल एमए मदरसा, इदारा अहले सुन्नत वल जमा जिंदाबाद। हामिदन व मुसल्लियन व मुसल्लिमा, अम्मा बाद, फ़क़द क़ाल अल्लाहु अज़्ज़ा व जल्ला फ़ी शान नबिय्यिना व रसूलिना सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व बारक व सल्लम आमिरन व मुख़बिरा। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या